আজ তোমাদেরকে আমি দেখাবো কি করে আমের মিষ্টি বা কাঁচা গোল্লা তৈরি করতে হয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কু। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি একটা হিমসাগর আম অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে আমের কষটা বেরিয়ে যায়, বেশ ভালো হয় তাহলে খেতে। আমে একটা কষটা ভাব থাকে, ওটা আর থাকে না। তারপরে দেখো আমটাকে আমি ভালো করে কেটে ওর যে ইয়েটা বের করে নিয়েছি। আমগুলো ভালো করে চামচের সাহায্যে বের করে নিয়েছি। আর হিমসাগর তো আমের রাজা, ও এমনিই খেতে এত সুস্বাদু, এর জন্য আর আলাদা করে কিছু করতেই হয় না। এই মিষ্টি বানাতে কিন্তু আমি একটুও চিনি ব্যবহার করব না, কারণ আমের মিষ্টিটাই যথেষ্ট। এ দেখো আমি আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেবার পরে আমি 1 লিটার দুধে আমি ছানা করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম। এখন ওই প্লেটেই ছানাটা নিয়ে ভালো করে এটাকে চটকে নেব, ভালো করে হাতের তালু দিয়ে মথে নেব ধীরে ধীরে করে। ঠিক এইভাবে না, হাতের তালু দিয়ে ধীরে ধীরে মথে নিয়েছিলাম, তখন ভিডিওটা করা হয়নি। তো বেশিরভাগ অংশটা দিয়ে আমি মিষ্টি বানাবো, বাকি ওইটাও দেবো, কিন্তু ওটা আমের মধ্যে দেবো না। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তোমরা কড়াইতেও ননস্টিকেই বানাতে হবে এমন কোনো ব্যাপার নেই, কড়াইও নিই। তো আমার কাছে একটা ছিল, তো আমি এটা দিয়েই তৈরি করছি। তারপর আমটা বেশ ভালো করে পেস্ট করে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিয়েছি। অল্প জালে তৈরি করব, আস্তে আস্তে জালে। আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম। দেখো একটুখানি রয়ে গেছে, আমি ওটাকে হাত দিয়ে ভালো করে পেস্ট করে দিলাম। একটু গরম নেই তেমন, হালকা আছে, ওতে অসুবিধা হয় না। তো আমটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো পেস্ট করা আমটাকে, আমটা কড়াইতে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, খুব ভালো লাগছিল। আর হিমসাগর আম আমার তো খুবই ফেভারিট। এটাই আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিয়েছি সামান্য একটু। বেশিরভাগ করে রাখার যে ছানাটা ছিল ওটাকে আমি ওই আমটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে জালে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি যদি জোরে জাল দিই তাহলে না লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। একটু পুড়লে না গন্ধ হয়ে যাবে, তখন খেতে না ভালো লাগবে না, ওর স্মেলটা একদমই ভালো লাগবে না। ওই জন্য আস্তে আস্তে জাল দিয়ে, মিডিয়াম জালে আস্তে জালে, মানে তুমি তো বুঝতেই পারবে, সেইভাবে তুমি আস্তে আস্তে ধীরে ধীরে ওটাকে ড্রাই করে নেবে। আমিও ঠিক তাই সেইভাবেই আস্তে আস্তে ড্রাই করে নিচ্ছিলাম বেশ সুন্দর করে। আর এত সুন্দর একটা খুশবু আসছিল, খুব ভালো লাগছিল। আর আমি জামাই ষষ্ঠীর দিন সকালে বানাচ্ছিলাম। আগেও বানিয়েছি, কিন্তু তেমন একটা ভিডিও করা হয় না, তো সেই দিন ভাবলাম একটু বানাই। তো ওই দিনকে মিষ্টিটা বানিয়েছিলাম, তো ভিডিওটাও করে রেখেছিলাম আর কি। তো আজ এডিট করে একটু ছাড়ার সময় হয়ে ওঠে না আর কি। তো ভালো করে দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে, জল প্রায় শুকিয়েই গেছে। আমের যে একটা ইয়ে ছিল অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে দেখেছো অনেকটা ড্রাই হয়ে গেছে। বাকি যে ইয়েটা ছিল না, বাকি যে আরেকটু ছানা ছিল ওটাকে কিন্তু আমি ভালো করে মথে নিচ্ছিলাম এপাশে। আর এই দেখো গুঁড়ো দুধ, আমি আমলের গুঁড়ো দুধ দিয়েছি 1 কাপ মতো, পুরো 1 কাপ দিইনি, একটু রেখে দিয়েছিলাম। ওটাকে আবার একটু পরে কাজে লাগাবো, দেখাবো তোমাদেরকে। দেখো আমল দুধটা দেওয়ার সাথে সাথে, মানে গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে কেমন একটা সুন্দর একটা মসৃণ টাইপের হয়ে গেছে না মিশ্রণটা। এটাকে ভালো করে মিক্স করে নেব। আরেকটু ড্রাই হবে, আরেকটু ড্রাই করার পরে একটা প্লেটে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। বেশ 1-1.5 ঘন্টার মতো এটাকে এইভাবেই ঠান্ডা করে রেস্টে দিয়ে দেবো। আমি তার মধ্যে একটু অন্য কিছু সেরে নিই। এই দেখো ভালো সুন্দর ঠান্ডা হয়ে গেছে। বেশ 2 ঘন্টা মতো ছিল, খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এটা। এবার এটাকে না আমি যে রাখা যে কাঁচা যে ছানাটা ওটাকে দেবো। সেই জন্যই তো এই মিষ্টিটার নাম কাঁচাগোল্লা। কাঁচা ছানা না দিলে কি এটার নামটা সঠিক হবে বলো? এটাকে ভালো করে চটকে চটকে মিক্স করে নেব। সুন্দর করে হাত দিয়ে ভালো করে এটাকে মথে মথে বেশ সুন্দর করে মিক্স করে নেব। এত ভালো একটা খুশবু আসছিল না, কি বলবো। আমি এটা অনেকবারই বানিয়েছি, কিন্তু যা ভিডিও করা হয়নি। আর দেখো অল্প একটু রাখা যে আমল দুধ ছিল, সেই আমল দুধটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে দেখো আমি এটাকে গোল গোল করে নিয়েছি। আর একটু এটাকে মাখাবো, তাহলে বেশ দেখতে ভাল লাগবে। হালকা সাদা এরকম একটু দিলে না দেখতে বেশ ভাল লাগে। এইভাবে গোল গোল করে নেব এক একটা। তোমার সাইজটা তুমি যেমন করবে, ছোট রাখো, বড় রাখো, যেমন রাখো। আমি সাইজটা ঠিক কেমন রেখেছিলাম। দেখো এই একটা আম দিয়ে আর ওইটা দিয়ে এই মিষ্টি হয়েছিল। আরও কটা হয়েছিল, সেটা রাখা আছে। দেখো কত সুন্দর লাগছে এটাকে। এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমার ছেলেরা ভীষণ ব্যস্ত,
তো সেজন্য জলদি বের